এই স্থূলকায় মহিলাটি গত ৩০ বছর ধরে সিঙ্গেল। পুরুষদের নজর কাটতে ঘর থেকে বেরোলেই ও নিজের কোমর এমনভাবে দুলিয়ে হাঁটে যেন ওর শরীরে কারেন্টের ঝটকা লাগছে। কিন্তু ওর এই অদ্ভুত সব ড্যান্স স্টেপ কাউকে ইমপ্রেস করার বদলে উল্টে সবাইকে ভয় পাইয়ে দেয়। লোকজনের চোখে ও এক নম্বরের আজব আর ঝল্লি এক মহিলা। পাগলামের সীমা তো তখন ছাড়িয়ে গেল যখন ও মাঝ রাস্তায় মাইকেল জ্যাকসন হওয়ার চেষ্টা করলো। ওর কাণ্ডকারখানা দেখে এক বেচারা কনস্ট্রাকশন ওয়ার্কার এতটাই ঘবড়ে গেল যে ও ভুল করে নিজের গায়েই নেল গান চালিয়ে দিল। তখনই ওর নজরে পড়ে অন্য এক হ্যান্ডসাম যুবক। ওর মনে হলো হয়তো আজ ওর লটারি লেগে গেছে, কিন্তু সেই লোকটা তো ওকে পাত্তাই দিল না। উল্টে অন্য এক পুরুষের কাছে গিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করলো। তাদের সেই নাচ দেখে এই মহিলাও লজ্জায় পড়ে যায়। হার মেনে নিয়ে এই মহিলা এবার এক ফায়ার ফাইটারের কাছে চান্স মারতে পৌঁছায়, কিন্তু সেই ছেলেটি তো ওয়াটার গান চালিয়ে ওকে হাওয়ায় উড়িয়ে দিল। এই মোটা মহিলাটির নাম হলো চিলি, যে নিজের ভারী শরীরের কারণে আজ পর্যন্ত কুমারী রয়ে গেছে। ও বিয়ে তো করতে চায়, কিন্তু ওর কপাল দেখুন তো, শহরের সব পুরুষ ওকে দেখা মাত্রই 9-2-11 হয়ে যায়। একদিন চিলি নিজের রেস্টুরেন্টে কাজ করছিল, তখনই ওর নজর পড়ে টনি নামের একটা ছেলের ওপর। দুজনের চোখাচোখি হয়, আর প্রথম দেখাতেই তাদের মধ্যে একটা প্রেমের কানেকশন তৈরি হয়ে যায়। চিলির মনে হলো এটাই হবে ওর হবু বর। কিন্তু যেই রেস্টুরেন্টের মালিক চিলিকে আওয়াজ দেয়, ঠিক তখনই চিলির একটা ভুলের কারণে ছেলেটি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। চিলি যখন ঘুরে তাকায়, ওর মনে হয় যে এই ছেলেটিও হয়তো ওকে রিজেক্ট করে পালিয়ে গেছে। এখন চিলির তো আর অত সাহস নেই যে নিজে গিয়ে টনিকে প্রপোজ করবে, তাই ও সোজা পৌঁছে যায় শহরের সব থেকে বড় লাভ গুরুর কাছে। কিন্তু মজার ব্যাপার হলো সেই লাভ গুরু নিজে ছিলেন মাত্র 3 ফুটের। এসেই গুরুজি বলেন যে আগে আমাকে তোমার কিসিং ট্যালেন্ট চেক করতে হবে। যেই গুরুজি নিজের মুখ ওর কাছে আনেন, চিলির মুখ থেকে এমন বিশ্রী গন্ধ বেরোতে থাকে যে লাভ গুরুর মাথা ঘুরতে শুরু করে। তখনই গুরুজি তড়িঘড়ি 40 মিটার লম্বা একটা সুতো বের করেন আর চিলির দাঁত পরিষ্কার করতে শুরু করেন, যেখান থেকে চিকেন লেগ পিসের অর্ধেক টুকরো বেরিয়ে আসে। মুখ পরিষ্কারের পর গুরুজি যখন আবার ওর কাছে আসেন, চিলি নিজেকে আর সামলাতে পারে না এবং তার ওপর ঝাঁপিয়ে পড়ে। 30 বছরের কুমারী চিলি যেই লাভ গুরুকে জাঁপটে ধরে কিস করতে শুরু করে, গুরুজির তো হুশ উড়ে যায়। তিনি বুঝে যান যে প্রেমের ব্যাপারে এই মেয়েটি পুরোপুরি আউট অফ কন্ট্রোল, আর সাধারণ উপায় এর তড়ি পার হওয়ার নয়। এখন চিলিকে সেট করার একটাই রাস্তা বাকি ছিল, ওকে খবরের কাগজে ছাপানো একটি ডেটিং রিয়ালিটি শোয়ের জন্য তৈরি করা। তাই লাভ গুরুজি ওকে তার এক বন্ধুর গ্যারেজ রিপেয়ারিং শপে নিয়ে যান, যেখানে ওর আলটিমেট মেকওভার হওয়ার ছিল। সেখানে পৌঁছানো মাত্রই মেকানিকদের একটা পুরো বাহিনী ওকে ঘিরে ফেলে, যেন কোনো ভাঙাচোরা গাড়ি রিপেয়ারের জন্য এসেছে। তাই চিলিকে সরাসরি হাইড্রোলিক লিফটে শুয়ে দেওয়া হয়। এক মিস্ত্রি তো ইলেকট্রিক করাত বের করে ওর পায়ের তলা পরিষ্কার করতে শুরু করে, আর অন্যজন কাটার মেশিন দিয়ে ওর শক্ত নখগুলো ঘষে দেয়। এরপর ওর পিঠের লোমের ওপর গরম তেল ঢেলে সেগুলোকে নির্মমভাবে পরিষ্কার করা হয়। সীমা তো তখন ছাড়িয়ে যায় যখন ড্রিল মেশিনের মতো সব যন্ত্র দিয়ে ওর শরীরের অতিরিক্ত চর্বি বের করে আনা হয়। মাত্র কয়েক ঘন্টায় 250 কেজির চিলি 45 কেজির জুলি হয়ে বাইরে বেরিয়ে আসে। এমন এক রূপসী পরী যাকে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। এখন চিলি জুলি সেজে পুরো কনফিডেন্সের সাথে সেই ডেটিং শোতে পৌঁছায়, যেখানে ওর স্বপ্নের রাজকুমার অর্থাৎ সেই সোনালি চুলের ছেলে টনি উপস্থিত ছিল। জুলি বাকি মেয়েদের সাথে লাইনে গিয়ে দাঁড়ায়, কিন্তু টনির শুরুতে একটা মেয়েকেও পছন্দ হচ্ছিল না। ও নিজের টেজার গান দিয়ে একে একে অনেক মেয়েকে অজ্ঞান করে দেয়, আর যাদের পছন্দ হয় না তাদের বাইরের রাস্তা দেখিয়ে দেয়। জুলি কোনোভাবে শেষ রাউন্ড পর্যন্ত পৌঁছে যায়। শেষে টনি একটা গোলাপ ফুল নিয়ে জুলির কাছে আসে এবং ওকে প্রপোজ করে। জুলি দেরি না করে খুশিতে চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, আমি তোমার ভালোবাসা কবুল করলাম। এরপর দুজনের ডেটিং শুরু হয়, আর তাদের কেমিস্ট্রিও জবরদস্ত মনে হতে থাকে। একটা দারুণ রাত একসাথে কাটানোর পর এবার কাহিনীতে একটা নতুন মোড় আসে। জুলি নিজের সেই ফর্সা আর সোনালি চুলের বয়ফ্রেন্ডকে বাবা মায়ের সাথে দেখা করাতে বাড়িতে নিয়ে আসে, কিন্তু জুলির বাবা মায়ের এই ছেলেটিকে খুব একটা পছন্দ হয় না। তাদের মনে হয় ছেলেটি শুধু দেখতেই হিরো, ভেতর থেকে সে ফাঁপা নয় তো। নিজেদের সন্দেহ দূর করার জন্য জুলির মা ছেলেটির হাতে একটা প্লাস্টিকের কৌটো আর একটা হট ম্যাগাজিন ধরিয়ে দেন এবং ওকে সরাসরি বাথরুমের দিকে পাঠিয়ে দেন যাতে ওর টেস্ট নেওয়া যায়। বেচারা ছেলেটি এক অদ্ভুত দোটানায় পড়ে এই শর্ত মেনে নেয়, কিন্তু যেই ও বাথরুমে পৌঁছায় ও দেখতে পায় যে ওখানকার বিড়ালটি আগে থেকেই কমোডের উপর কবজা করে বসে আছে। এখন যে বিড়াল নিজেই টয়লেট ট্রেনিং নিয়ে বসে আছে, তার সাথে আর কে পাঙ্গা নেবে। যাই হোক, ছেলেটি জুলিকে নিয়ে এতটাই সিরিয়াস ছিল যে ও তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে ওকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। জুলির খুশির আর কোনো ঠিকানা রইল না। জুলি রাজি হয়ে যায় এবং এভাবেই দুজনের বিয়ে পাক্কা হয়ে যায়। এবার পালা ছিল ছেলের বড়লোক পরিবারের সাথে দেখা করার। জুলি আর তার ফ্যামিলি যখন সেখানে পৌঁছালো, ছেলের বাবা তাদের মন খুলে স্বাগত জানালেন, এমন রাজকীয় স্বাগত যা হয়তো তোমরা আগে কোনো সিনেমায় দেখোনি। আর ছেলের মা তো অতি উৎসাহী হয়ে পড়েছিলেন। যখন দুই পরিবার বসে বিয়ের কথা বলছিল, ঠিক তখনই ছেলের এক ঘনিষ্ঠ বন্ধু মাঝখানে এসে হাজির হয় এবং খুব অদ্ভুতভাবে নিজের আনন্দ জাহির করতে থাকে, ঠিক যেন কোনো কুকুর খুশিতে লেজ নাড়াচ্ছে। জুলি মনে মনে হাসলো আর ভাবলো, বাছা, আমি যদি আমার আসল রূপে আসি না, তাহলে এক ঝটকায় তোকে শেষ করে দেবো। এরপর ওরা দুজনে একটা পার্টিতে যায়, যেখানে টনি পুরোপুরি মাস্তির মেজাজে ছিল। তখনই সেখানে এন্ট্রি হয় এমন এক সুন্দরীর, যাকে দেখে জুলির কান খারাপ হয়ে যায়। লম্বা পা আর মাদক ভরা চোখ, পরিষ্কার বোঝা যাচ্ছিল যে টনির সাথে ওর নিশ্চয়ই কোনো চক্কর ছিল। কথায় কথায় জানা যায় যে ও অন্য কেউ নয়, বরং টনির প্রাক্তন বাগদপ্পা।
এখন জুলি টেনশনে পড়ে যায় যে এত বড় এক অপ্সরাকে ছেড়ে এই ছেলেটি আমার মতো মেয়েকে বিয়ে কেন করবে। জুলির ভয় হতে থাকে যে ওর ভাগ্য যেন আবারও ওকে ধোকা না দিয়ে দেয়, তাই ও তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে যায় যাতে এই সম্পর্কটা হাতছাড়া না হয়ে যায়। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্য কিছু। বিয়ের দিন জুলির নিজের চেহারাই ওকে ধোকা দিয়ে বসে। ঠিক বিয়ের সময় ওর নাকের পাশে একটা বড় সড়ো পিম্পল বা ব্রণ বেরিয়ে আসে, আর এটা কোনো সাধারণ ব্রণ ছিল না। যখন জুলি ওটা পরিষ্কার করার চেষ্টা করে তখন সেখান থেকে রকেট লঞ্চারের মতো শক্তি বেরোতে থাকে। ব্রণটা ফেটে যাওয়ায় এতটাই জোরে ধামাকা হয় যে জুলি ছিটকে দূরে গিয়ে পড়ে। ওদিকে বিয়ের আসরে ফর্সা চকচকে বর টনি তার কোণে জুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। জুলি যখন অনেকক্ষণ এলো না তখন সেই সুযোগের সদ্ব্যবহার করে টনির প্রাক্তন বাগদত্তা আগুনে ঘি ঢালতে শুরু করে। ও টনিকে তাদের পুরনো দিনের কথা মনে করাতে থাকে। ঠিক তখনই হঠাৎ জুলি সেখানে পৌঁছে যায়। সামনের দৃশ্য দেখেই জুলির রক্ত টকবক করে ফুটে ওঠে। ওর মনে হলো এই ছেলেটি এখনও নিজের প্রাক্তনের চক্করেই পড়ে আছে। রাগে ও সিদ্ধান্ত নিয়ে নেয় যে এমন বিয়ে করার কোনো মানেই হয় না। ও কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। ছেলেটি ওকে মানানোর জন্য অনেক দামি পোশাক আর উপহার পাঠায়, কিন্তু জুলির মন গলে না। ও ঠিক করে নেয় যে একবার যে ধোকা দেয় সে চিরকালই ধোকা দেবে। এখন যে ও এত সুন্দরী হয়ে গেছে এর থেকেও ভালো কাউকেও পেয়ে যাবে। কিন্তু সেই রাতে জুলির চোখে একটুও ঘুম ছিল না। নিচে রাস্তার ওপর দাঁড়িয়ে সেই ছেলেটি তাদের প্রেমের পুরনো সব গান বাজাচ্ছিল। প্রতিবেশীরা রেগে গিয়ে তার উপর আবর্জনা পর্যন্ত ছুঁড়ে মারে, কিন্তু ও নিজের জায়গা থেকে এক চুলও নড়ে না। তবুও জুলি ওকে ক্ষমা দেয় না। এবার জুলির বাবা মা চাইলেন যে ও যেন তাদের রেস্টুরেন্টে কাজ করা এক ওয়েটারের সাথে বিয়ে করে নেয়, যে গ্রিক, ইন্ডিয়ান আর ইহুদি রক্তের এক অদ্ভুত কিন্তু পারফেক্ট কম্বিনেশন ছিল। অবশেষে হার মেনে নিয়ে জুলি সেই ওয়েটারের সাথে বিয়ের জন্য রাজি হয়ে যায়। বিয়ের দিন আসে, দুজন বেদিতে গিয়ে দাঁড়ায়। যেই পাদ্রী মন্ত্র পড়া শুরু করেন অমনি জুলির চোখের সামনে সেই সোনালী চুলের ছেলের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ভেসে ওঠে। জুলির হঠাৎ মনে হয় যে ও এমন কারোর সাথে সারা জীবন কাটাতে পারবে না যাকেও ভালোবাসেই না। তাই শেষ মুহূর্তে জুলি সেই বিয়ে করতে অস্বীকার করে দেয়। জুলি সিদ্ধান্ত নেয় যে ও সেই টনিকেই ক্ষমা করে দেবে যে ওর সত্যিকারের ভালোবাসা। শেষ পর্যন্ত ওর বাবা ওর পছন্দের সম্মান জানান। তখনইও তিনি সেই পুরনো ম্যাগাজিনটি বের করে জুলিকে এমন কিছু বলেন যাতে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। বাবা জুলিকে জানান যে সেই ছেলেটি আজ শেষবারের মতো শহরের সব থেকে উঁচু বিল্ডিংয়ের ছাদে ওর জন্য অপেক্ষা করছে। ও ভালোবাসায় পুরোপুরি পাগল হয়ে গেছে। গত 6 মাস ধরে ও প্রতিদিন সেখানে গিয়ে অপেক্ষা করছে, আর আজই ওর অপেক্ষার শেষ দিন। এটা শোনা মাত্রই জুলির পায়ের তলা থেকে মাটি সরে যায়। ও এক মুহূর্ত সময় নষ্ট না করে পাগলের মতো সেই বিল্ডিংয়ের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু সেখানে গিয়েও জানতে পারে যে লিফটও খারাপ হয়ে আছে। তবুও জুলি হাল ছাড়ে না এবং সিঁড়ি দিয়েই ওপরে দৌড়াতে শুরু করে। মাঝপথে সেই আপদ অর্থাৎ টনির প্রাক্তন বাগদত্তা আবারও তার পথ আটকে দেয়। কিন্তু এবার জুলি পুরো ফর্মে ছিল। ও এক ঝটকায় সেই আঠার মতো লেগে থাকা মেয়েটিকে সিঁড়ি দিয়ে নিচে ধাক্কা মেরে ফেলে এবং এগিয়ে যায়, কারণ আজ ওর খুশির মাঝে কেউ আসতে পারবে না। কোনো রকমে জুলি শেষ পর্যন্ত সেই বিল্ডিংয়ের ছাদে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কেউ নেই। আসলে ছেলেটি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল এবং ঠিক সেই সময়ে অন্য লিফট দিয়ে নিচে চলে গিয়েছিল। ওর মনে হচ্ছিল জুলি হয়তো আর কোনোদিন আসবে না, আর তাদের মাঝখানে সব কিছু চিরতরের জন্য শেষ হয়ে গেছে। তাই ও হতাশ হয়ে হাত বাড়িয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে। কিন্তু ঠিক তখনই ওপর থেকে জুলি সরাসরি ওর হাতের ওপর এসে পড়ে, ঠিক যেন ও ছাদ থেকে পিছলে নিচে নেমে এসেছে। দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়, আর এভাবেই তাদের অপূর্ণ প্রেম কাহিনী আবারও পূর্ণতা পায়। আর এরই সাথে এই মজাদার গল্পটি এখানেই শেষ হয়।